হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ আছি। সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আমার ব্লগে তোমাদের জানাই অনেক ভালোবাসা আর অনেকটা ওয়েলকাম। আজকে পৌষ সংক্রান্তি, তার জন্য দেখো বড়মশাই পিঠে খাওয়ার জন্য বাজার করে দিয়ে গেলো। এখানে দেখো আছে চাল, যেটা কোনো কাজে লাগবে না, চালের গুঁড়ি, আমল দুধ, সুজি, 1.5 লিটার দুধ, সব কিছু একবারে নিয়ে চলে এসেছে। আর এখানে আমি দুধটা একবারে জাল দিতে বসিয়ে দিচ্ছি, কারণ না হলে দুধটা কেটে যেতে পারে। আর এই যে বোতল ধুয়ে দিয়ে দিলাম, এটা তো বাঙালির নিয়ম ধুয়ে দেওয়া। তারপরে ভাবলাম এটাও একবারে দিয়ে দিই। আর এবারে আমি প্রথম নিজের দায়িত্বে পিঠে বানানোর চেষ্টা করব। জানি না কতটা কি সাকসেস পাবো, তবু আমি চেষ্টা করছি। তো বানাবো হচ্ছে গিয়ে কুলি পিঠে আর পাটিসাপটা। এদিকে দুধটা আমি জাল দিয়ে রেখে চলে এলাম ঘরে। ছানাকে তার আগে খাইয়েও নিয়েছি। এবার বিছানাটা ভালো করে পরিষ্কার করে ঘরগুলো পরিষ্কার করে নেবো। যেদিন আমি কিছু প্ল্যান করে রাখি যে আজকে এটা করব সেটা করব, সেদিন আমার রাজকুমারী আমার কোল থেকে নামতেই চায় না। তো প্রতিটা ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার শুধু রান্নাঘরটা বাকি আছে। রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলেই কিন্তু ঝাড় দেওয়ার কাজ শেষ। তারপর সকালের খাবারটা সেরে নেব, মেয়েকে স্নান করাবো, নিজে স্নান টান করে নেব, তারপরে তারপরে চলে এসেছি এখানে খাবারটা নিয়ে, যেটা আমার এভরিডে থাকে। যেখানে ছিল জল দেওয়া ভাত, চানাচুর, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর এভরিডে একটা ডিমের অমলেট করে নিই। আজকে সেটা স্কিপ করে গেছি, তো ঝটাপট খেয়ে নিই। চলো, দেখো খাবারটা শেষ করে নিয়েছি। এতটা বাসন জমেছে, বাসনগুলো ফটাফট ধুয়ে নিয়েছি। তারপর চলে এলাম এই ফলটা কাটতে। যেখানে বড়মশাই একটা পেঁপে এনে রেখেছিল অনেক দিন আগে, সেটা ছিল কাঁচা। দেখে মনে হচ্ছে যে পেকে গেছে, কিন্তু এটা ভালো করে পাকেনি, আর ওপর থেকে মনে হচ্ছে অনেকটা খারাপ হয়ে গেছে। তাই ভালো করে ধুয়ে অর্ধেকটা রেখে দিলাম, যেটা কালকে কাটবো, আর অর্ধেকটা কেটে নিলাম। ছুরি দিয়ে ঠিক হচ্ছিল না, তাই বটি নিয়ে বসে গেলাম নিচে। তারপর চলে এলাম দুপুরে রান্নার জন্য। এই ছোট্ট একটা বাঁধাকপি ছিল, এইটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা হবে। বাঁধাকপিটাও দেখো খারাপ হতে যাচ্ছিল, দেখছো একটু একটু কালো হয়ে গেছে। তো সেখান থেকে ফেলে দিয়ে ভালো করে কুচি কুচি করে নিলাম। বাঁধাকপিটা কিন্তু আমি এখানে কেটে নিয়েছি, একটু ঝিরিঝিরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু পুরোটা হয়নি। যাই হোক, এখানে দেখো আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সব কিছু কেটে নিয়েছি আমি বাঁধাকপিটার জন্য। আর এখানে দেখো বড়মশাই সকালবেলা নারকেলটা ভেঙে রেখে গেছিলো। আর এইখানে আছে গুড়, কিসের গুড় এটা ঠিক আমি বলতে পারবো না। তারপর সব রেডি করে রেখে চলে গেছিলাম স্নানে। তারপর এসে পুজোটা দিয়ে চলে এলাম আবার রান্নাঘরে। এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে, এইবার এদিকে বাঁধাকপিটা আমি সিদ্ধ বসিয়ে থাকুক, ততক্ষণ ভাবলাম আমি নারকেলগুলো কুড়িয়ে ফেলি, তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। এদিকে আমার মামনি আমাকে এতটাই বিরক্ত করছে, আমি কিছুতেই করতে পারছিলাম না। বারবার আমাকে উঠে যেতে হচ্ছিলো, হয় নারকেলে হাত দিচ্ছে, না হলে নারকেলটাকে টেনে নিয়ে মুখে দিচ্ছে। তো অবশেষে অনেকটা যুদ্ধের পর আমি দুটো নারকেল সম্পূর্ণ কুড়িয়ে ফেলেছি, এই যে দেখো। আর এদিকে দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। যে ভাত আছে হাঁড়িতে, আর এখানে কালকে রাতে মাছের ঝোল করে রেখেছিলাম সেটারও আছে, আর বাঁধাকপি হয়ে গেছে। আর এখানে আমি গরম জল করে নিচ্ছিলাম পিঠে বানানোর জন্য, যে চালের গুঁড়িটা করব সেটার জন্য। আর এখানে আমি চালের গুঁড়ি ঢেলে নিচ্ছিলাম পরিমাণ মতো। এখানে নিয়ে নিচ্ছিলাম আমি সুজি। প্রথমেই জলে একটু লবণ দিয়ে ফুটিয়ে একটুখানি সুজি দিয়ে দিলাম, তারপরে চালের গুঁড়ি দিয়ে দিলাম, তারপর ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিলাম। তারপরে এখানে আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা রেডি করছিলাম, কিন্তু লাস্টে আলটিমেটলি আমার পাটিসাপটাটা হয়নি, কারণ আমি কড়াই সব কিছুর মাপ আমি ঠিকঠাকই দিয়েছি আশা করি। তারপর চিনিটাও আমি গুঁড়ো করে দিয়েছি, যাতে কোনো সমস্যা না হয়। সব কিছু আমি ঠিকঠাক করেছি, তাও কেন আমি কড়াই থেকে তুলতে পারছিলাম আমি জানি না, এটা আমার ব্যর্থতা হয়তো, আর না হলে কড়াইটার প্রবলেম। এবার অনেকেই বলবে না আসতে না জানলে উঠোন বাঁকা, কিন্তু কিছু করার নেই, আমি অনেকটা চেষ্টা করেছিলাম। আর এখানে বানিয়ে নিচ্ছিলাম আমি ক্ষীর। দেখো দুধটা জ্বালিয়ে অনেকটা ঘন হয়ে এসছে, তারপর দিয়ে দিলাম আমল দুধ, একটুখানি গুড়, চিনির গুঁড়ো যেটুকু ছিল বাকিটা সব দিয়ে দিলাম। এবার আমি ভালো মতো এটা কষে 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 ক্ষীর তৈরি করে নিলাম। তারপরে কিছুটা নারকেল দিয়ে দিলাম, তারপরেও ভালো করে আবার একটু কষে নিলাম। তারপর দেখো আমার এখানে কুলি পিঠা আর পাটিসাপটার জন্য পুর রেডি। তারপর মেয়েকে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম। যেদিন আমি বললাম যে কাজ আমি কিছু প্ল্যান করে রাখি, সেদিনও ঘুমোতেই চায় না, অনেকটা কষ্ট করে ঘুম পাড়ালাম। তারপরে যে বসে বসে গিয়ে কুলিগুলো রেডি করছিলাম। আমার কাছে মনে হয়েছে যে কুলি পিঠাগুলো আমি পারফেক্টভাবে তৈরি করতে পেরেছি, কিন্তু পাটিসাপটাটা আমি কিছুতেই তৈরি করতে পারিনি। রাত 12টা পর্যন্ত রান্নাঘরে যুদ্ধ চালিয়েছি, তাও আমি পাটিসাপটা কিছুতেই তৈরি করতে পারিনি। এই যে দেখো কুলি পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে, এবার আমি ভাপে বসাবো। তার জন্য দেখো মেয়ের একটা জামা ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে আমি হাঁড়িতে এইভাবে করে বেঁধে দিয়ে দিয়েছি। আর কোনো অপশান নেই আমার কাছে এটা ছাড়ার। তারপর সিদ্ধ হয়ে গেছে, এবার দেখো আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো কুলি পিঠাগুলো একদম পারফেক্ট হয়েছে, একটুও ফাটেনি, কিছু হয়নি। আর এখানে দেখো কড়াই বসিয়ে নিয়েছি পাটিসাপটাটা ভাজার জন্য। কড়াইটা ভালো করে মেজে নিয়েছি, আর আমার কাছে তো একটাই কড়াই, এইটা ছাড়া আমার কোনো অপশান নেই। একটুখানি ঘি মাখিয়ে নিলাম, কিন্তু পাটিসাপটা আমার হয়নি, তার জন্য বাধ্য হয়ে অনেকটা পুর থেকে গেছে। এই যে আমার কর্তামশাইয়ের কুলি পিঠা দেখো তোমরা।
যাকগে পুরটা যাতে নষ্ট না হয় তার জন্য বড়মশাইকে ডেকে নিয়ে আরও কিছুটা কুলি পিঠা আমি বানিয়ে নিলাম। আগে যেগুলো বানিয়েছিলাম সেগুলো এই যে দুধে ভিজিয়ে দিয়েছি, বাকিটাই যে ভেজে নিয়েছি, কিছুটা ভাপে বসিয়েছি। আর এই যে দেখো পাটিসাপটা, আমি কি সুন্দর পাটিসাপটা বানিয়েছি। এই হচ্ছে পাটিসাপটার অবস্থা। যেইটুকু পাটিসাপটার ব্যাটার ছিল তাই দিয়ে এই ছাতার মাথা করে রেখে দিয়েছি। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, সবাইকে জানাই গুড নাইট। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। বাই।